প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হল ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজকে সাধারণত দুইভাবে ভাগ করা হয়। প্রথমত, বাহুর দৈর্ঘ্য অনুসারে, দ্বিতীয়ত কোণের পরিমাপ অনুসারে। প্রথমে আসি বাহুভেদে ত্রিভুজ। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। নম্বর 1, সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। নম্বর 2, সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। নম্বর 3, বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের কোনো দুটি বাহুই পরস্পর সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এবার আসি কোণভেদে ত্রিভুজ। কোণভেদে ত্রিভুজ তিন প্রকার। নম্বর 1, সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। নম্বর 2, সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ অর্থাৎ প্রতিটি কোণ 90 ডিগ্রির কম তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। নম্বর 3, স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির বেশি কিন্তু 180 ডিগ্রির কম তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এছাড়াও দুটি বৈশিষ্ট্য একসঙ্গে থাকলে একটি বিশেষ ধরনের ত্রিভুজ পাওয়া যায়। সেটি হল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান এবং একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে আজকের আলোচনায় আমরা জানলাম বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার: সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। আর কোণভেদে ত্রিভুজ তিন প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী। আশা করি ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।